ওই বান্দাগুলো আমি রবকে আল্লাহ বলে ডাকবে। ওই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ পাকের তারা গুণগান তারা গাবে। দুনিয়াতে যাওয়ার পরে সব সময় আমি আল্লাহর স্মরণ তারা করবে। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় মানুষগুলা দুনিয়া নিয়ে বড় ব্যস্ত হয়ে যায়, মানুষগুলা ব্যবসা বাণিজ্যে বড় ব্যস্ত, মানুষগুলা দুনিয়া কামাই করার জন্য বড় ব্যস্ত। অথচ আল্লাহ পাক ডেকে বলেন, হ্যাঁ মুমিনে কামেল, তোকে তো আমি খুব মায়া করে বানাইলাম, এত মোহাব্বত তোরে আমি করে বানাইলাম, এত আদর যত্ন করে বান্দা তোকে বানাইলাম। বলে কারণটা কি? যখন মসজিদে মুয়াজ্জিন আজান দিয়া দেয়, আজান যখন দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে তোমরা আসো। মুয়াজ্জিন যখন দিনের মধ্যে 5 বেলায় যখন ডাক দেয়, যখন মানুষদেরকে ডাক দেয়, তুমি হাজিরা দিতে যাও না, আমি আল্লাহর ঘরে তোমরা যাও না, আমি আল্লাহ পাকের ঘরে তুমি উপস্থিত হও না। বলো আমার নেয়ামত বাতাস, আমার নেয়ামত পানি, আমার নেয়ামত রিজিক সব কিছু ভোগ করার পরে আর তোমরা আমি আল্লাহকে ডাকো না, তোমাদের মতো নিমুখ হারাম আর কেউ হতে পারে না। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, হ্যাঁ মুমিনে কামেল, দুনিয়ার মধ্যে কত নাজ নিয়ামত তোদেরকে দান করলাম, কত রিজিক তোমাদেরকে দিলাম, এত মায়া মোহাব্বত করে বানাইলাম। বলে দুনিয়ার মধ্যে যে জিনিসটার যে পরিচয় পাওয়া যায়, ওই জিনিসটা কামাই করার জন্য বান্দা পাগল হয়ে যায়। টাকার দিয়ে কি হয়? টাকা দিয়ে বিল্ডিং গাড়ি বাড়ি সবকিছুই করা যায়। বান্দা যখন টাকার পরিচয় পাওয়া গেল, ওই টাকা কামাই করার জন্য বাংলাদেশে থাকে না, বাংলাদেশ থেকে বিদেশে পর্যন্ত চলে যায়। বলে কারণ কি? বাংলাদেশ থেকে যখন মালাই দুবাই বিভিন্ন দেশে যাওয়া হবে, বাংলাদেশ থেকে ডাবল ইনকাম করা যাবে, ইনকাম করে করে আমি যখন গাড়ি বাড়ির মালিক হয়ে যাব। বলে বিদেশের জমিনে কেন যায়? সে টাকার পরিচয় পেয়ে যায়। মানুষ গাড়ি করার জন্য পাগল। বলে কারণ কি? বলে সে গাড়ির পরিচয় সেটা পেয়ে গেল। দুনিয়ার মধ্যে যে যে লাইনের পরিচয় পায়, বান্দাগুলো ওই জিনিসটা পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আর এই দুনিয়ার মধ্যে একদল বান্দা, তারাও কিন্তু বিচরণ করে দুনিয়ার মধ্যে, তারাও আমার একদল পাগল বান্দা আছে, তারাও একটা জিনিসের জন্য পাগল হয়, তারা হলো আমার মালিকের জন্য পাগল হয়। যারা আল্লাহর পরিচয় পেয়ে গেল, যারা আমার মালিকের পরিচয় পেয়ে গেল, তারা আর নামাজটা ছাড়তে পারে না। এই শীতের মধ্যে ফজরের সময় যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, মসজিদে মুয়াজ্জিন আজান শোনার পর আর তার গায়ে লেপ কম্বল থাকতে পারে না। সে লাত্তি দিয়া ফালাইয়া আমার মালিকের মহাব্বতে ভরিয়া মদিনাওয়ালা নবীর আসে মাওলা রাজি খুশির জন্য সে মসজিদে যাইতে বান্দা ভুল করে না। কি কথা ঠিক না? দুনিয়ার মধ্যে সামান্য শীত আমরা সহ্য করতে পারি না, সামান্য গরম সহ্য করতে পারি না। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শাস্তি যখন শুরু করে দেবেন, মায়া করে মহাব্বত করে বানাইলাম, আমার ডাকে তারা মসজিদেও হাজিরা দিতে পারে নাই, তারা অন্যায় কথা বলতে ভুল করে নাই, সব সময় জবানে ফায়সা হয়ে গেছে। মুয়াজ্জিন কত ভাবে ডাকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আসো তোমরা নামাজের পথে আসো। মুয়াজ্জিন এত সুন্দর ডাকার পর ওই নিমুখ হারাম বান্দাগুলা মসজিদে যায় নাই। এই জাহান্নামের ফেরেশতারা
এদেরকে জাহান্নামের লেপ তুষকের ব্যবস্থা করে দে। জাহান্নামের তুষকটা বিছাইয়া ওই নাফরমানকে জাহান্নামের তুষকের মধ্যে যখন শোয়া দেবেন, আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতাদের দল, এবার তোরা জাহান্নামের লেপটাকে গায়ে দেওয়া দে। যখন লেপ তুষক গায়ে দেওয়ানো হইয়া গেল, সব দিক থেকে আটকায়া যখন দিয়া দিল, আর নাফরমান ভাগিয়া যাওয়ার কোনো রাস্তা যখন পাবে না, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই লেপ তুষকের মধ্যে জাহান্নামের আগুন তোরা ধরায়া দে। ওই নাফরমান জাহান্নামের আগুনের তাপের কারণে আল্লাহ পাককে হাজার বার ডাক দেবে, আল্লাহ ও দয়ার মালিক, অন্যায় করেছি, ভুল করেছি, আর করব না, মাফ করে দেন। আল্লাহ পাক তার ডাকে সাড়া দিবে না, হাজার বছর ডাকবে, আল্লাহ পাক সাড়া দেবে না। আল্লাহ পাক ডাকে বলবেন, হ্যাঁ বান্দা, দুনিয়াতে যখন আলেম উলামারা অনেক মাহফিলে, কালীগঞ্জ এই পুকুরিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলে অনেক ওলামায়ে কেরামেরা তোমাদেরকে বিভিন্ন তাফসির করে করে শোনাইলো, অনেক জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা বর্ণনা যখন তারা করলো, করার পরে তোমরা সংশোধন হও নাই, করার পরে তোমরা নামাজের দিকে আগাও নাই, অন্যায় কাজটা তোমরা ছাড়ো নাই, শীতের মজা পাইয়া, লেপ তুষকের মজা পাইয়া মসজিদে যাও নাই। হ্যাঁ বান্দা, তুই যতবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ পাহাড়িয়া সিবত ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তোর এই ডাকে আর সারা কোনোদিন দেব না। হ্যাঁ মুমিনে কামেলেরা, এই ময়দানে যদি আপনি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ কিন্তু বড় মায়ার, আল্লাহ বড় খুশি হয়ে যাবেন। এই জন্য আল্লাহকে জোরে জোরে আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ, সবাই জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ। এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, এই শীতের মধ্যেও কত আপনার বান্দারা তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পারে নাই। আপনার মায়ায় পড়ে, মহাব্বতে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, আপনাকে মায়া করে, মহাব্বত করে, তারা শীতের মধ্যেও প্যান্ডেলের মধ্যে বসে আছে। এই পুকুরিয়া মাদ্রাসার মাহফিলে কেন বসে আছে? তারা বলতে চায় আমরা নবীকে চাই, আল্লাহকে চাই। এই জন্য নবীর মহাব্বতে পড়ে তারা এই মাহফিলের ময়দানে বসে আছে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দা হাজারবার আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক তার ডাকে সাড়া দেবেন না। দুনিয়ার মধ্যে এত সময় চলে যায়, বান্দা এই দুনিয়ার মধ্যে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ তো বড় মায়ার আল্লাহ, আল্লাহ তো বড় মহাব্বতের আল্লাহ। এক মূর্তি পূজক, তার মূর্তিকে 30,000 বছর পর্যন্ত মূর্তির নামে তাকে ডাক দেয়, সনাম সনাম কইয়া ডাক দেয়। মূর্তির কাছে যায়, ওই বিধর্মী বাইটা মূর্তিকে সনাম সনাম কইয়া ডাক দেয়। একবার আর দুইবার না, একদিন আর 2 দিন না, 30,000 বছর পর্যন্ত ডাক দেয়। সনামকে সনাম সনাম কইয়া ডাকে। সনাম সনাম কইয়া ডাক দেওয়ার পরে মূর্তির মধ্যে তো কিছুই নাই, সে তো মূর্তি কথাও তাকে বলতে পারে না। ওই মূর্তি পূজক, ওই বিধর্মী ভাইটা সনাম সনাম কইয়া 1000 বছর ডাকার পরে একদিন তার জবান দিয়া আল্লাহ পাকের একটা সিফতি নাম as-সামাদ, এই জবান দিয়া যখন সমাদ নামটা বের হইয়া গেল, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে আদরের বান্দা, তুই সমাদ নাম দিয়া আমি আল্লাহ পাককে ডাক দিলি, লাব্বাইকা আব্দি, বান্দা তুই আমার কাছে কি চাও, তুই আমার কাছে বলো। অমনি বিধর্মী ভাইটা
আল্লাহ পাকের সিজদায় পড়ে কান্না শুরু করলেন। আর কান্না কান্না করে বলে, ও দয়ার মালিক, আমি 30 বছর পর্যন্ত আমার মূর্তি সনামকে সনাম সনাম কইয়া ডাকলাম, সনাম আমার ডাকে সাড়া দিতে পারে নাই। আর আপনার একটা সিফতি নাম আস-সামাদ, এই সামাদ নাম আমি